আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই অ্যাডমিশান 2027 অ্যান্ড 28। তো যারা পরবর্তীকালে মাধ্যমিক 2027-এ যারা দেবে বা উচ্চ মাধ্যমিক যারা দেবে, তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। দেখো এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন যেটা শুরু হয়েছিল 2025-এ 3/6/2025, ঠিক আছে। এটা 2025-26-এর সেশনের একটা পিডিএফ, ঠিক আছে। এটা আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এরম সেম প্রসিডিওর কিন্তু 2027-28-এর মধ্যেও কিন্তু এরম একটা ভ্যাকেন্সির মানে আমাদের ভর্তির যে প্রক্রিয়া সেটা শুরু হবে, ঠিক আছে। দেখো 3/6/2025 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফ্রম দ্য আপলোডিং অফ দ্য নেসেসারি দ্য ডকুমেন্ট অন দ্য পোর্টাল, ঠিক আছে। এখানে ফিজিক্যাল কপি দিয়েছে, ঠিক আছে। রিলিজ অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে সেটা 22/7/2025, ঠিক আছে। 2025 আওয়ার্স রাউন্ড কাউন্সিলিং অফ ইনস্টিটিউট অফ ক্যান্ডিডেট অনলি 24/7/2025, ঠিক আছে। মেরিট লিস্ট অফ নন ডিসএমএলই অফ দ্য ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের ডেট দিয়েছে, ঠিক আছে। এবার আমি দেখাবো যে স্টেপ বাই স্টেপ তোমরা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। দেখো প্রথমে যে ট্রেডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিটার। এই ফিটারটা কি? ফিটারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফিটার করেছি, ঠিক আছে। ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান করেছি। তো সেই ক্ষেত্রে আমার যে নলেজ বা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের আমি শেয়ার করব, ঠিক আছে। দেখো তোমরা নর্মালি যারা ফিটার নিয়ে করবে আইটিআই তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তোমাদের সরকারি চাকরি বেসরকারি পেতে কিন্তু তোমাদের ফিটার ট্রেড থেকে তোমরা কিন্তু সাহায্য পেতে পারো, ঠিক আছে। হেল্প পাতো। এই টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েল্ডার, মেকানিক্স, সুইমিং টেকনোলজি, ঠিক আছে। ফ্যাশন ডিজাইন টেকনোলজি, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল যে ট্রেডগুলো বললাম এই ট্রেডগুলোর মধ্যে যদি তোমরা আইটিআই করতে পারো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমাদের ফিটার হচ্ছে 2 বছরের কোর্স, ঠিক আছে। NCQF লেভেল 4, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে। এখানে মাধ্যমিক পাসের কথা বলেছে। ফিটার, টার্নার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, মেকানিক্স মোটর ভেহিকেলস, ইলেকট্রিশিয়ান, ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি, সিস্টেম মেনটেনেন্স, এইখানে তোমাদের মেশিনিস্ট। এবার হচ্ছে তোমাদের মেরন ইঞ্জিন ফিটার, মেকানিক, ডিজেল, এগুলো 1 বছরের কোর্স। 1 বছর 2 বছরের যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। ওয়্যারম্যান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং, ফ্যাশন ডিজাইন টেকনোলজি, সুইমিং টেকনোলজি, ডোম টেকনিশিয়ান 6 মাসের কোর্স হয়। এগুলো হচ্ছে 8 পাস করতে হয়। মাধ্যমিক পাস করলে তোমরা 6 মাসের কিন্তু ড্রোনি টেকনিশিয়ান এই পদে তোমরা কিন্তু এটা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ট্রেড, সমস্ত ইঞ্জিনিয়ারিং ট্রেড, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ট্রেড তোমরা করতে পারো, ঠিক আছে। বুঝতে পারলে? যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী বলছে দেখো। দি ক্যান্ডিডেট অফ দ্য সেকিং দ্য অ্যাডমিশন দ্য একাডেমি ইয়ার 2025 অ্যান্ড 2026 রিকোয়ার অফ দ্য প্রেসক্রাইব অফ দ্য অনলাইন অ্যান্ড আপলোড অফ দ্য রিকোয়ার অফ দ্য ডকুমেন্ট, ঠিক আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে তোমাদের আপলোড হবে এবং ডকুমেন্ট আপলোড হবে এবং রিকোয়ার দরকার পড়বে, ঠিক আছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট অফ দ্য স্যাটিসফাই দ্য ক্যাটেগরি অফ দ্য কনসিডারেশন অফ ফিজিক্যাল ভেরিফিকেশান অরিজিনাল সার্টিফিকেট রেসপেক্টিভলি অফ দ্য সেন্টার, ঠিক আছে। এখানে তোমাদের সেইগুলো ডকুমেন্ট আপলোড কী ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা হচ্ছে দি ক্যান্ডিডেট আপলোড অফ দ্য ফলোয়িং দ্য সার্টিফিকেট, স্কুল লিভিং, কলেজ লিভিং যদি করে থাকো, এবং স্টেটমেন্ট অফ 8 পাসের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিকে যদি ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যদি করে থাকো সেক্ষেত্রে তার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর যদি সার্টিফিকেট অফ মিনিমাম আইটিআই ভর্তি হতে গেলে মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। তার বাকি তোমরা অ্যাপ্লাই করতে যাও না। তোমাদের শুধুমাত্র 8 পাসের জন্য কিছু ট্রেড আছে আর মাধ্যমিক পাসের জন্য কিছু ট্রেড আছে। সেই ট্রেডগুলো কী কী আমি সেগুলো বলেও দিলাম। ক মাসের কোর্স, কী মাসে তোমাদের শেষ হবে সেটাও আমি বলে দেবো। যদি তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে ক্লাস হয় তো সেই ক্ষেত্রে পরের বছরে আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের ক্লাস হবে, ঠিক আছে।
এটা মাথায় রাখবে। সার্টিফিকেট অফ রিসেন্টলি অফ দ্য 2 year প্রসিডিং অফ দ্য অ্যাপ্লিকেশান, সার্টিফিকেট পাসিং 8 পাসের তোমাদের সার্টিফিকেট হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মার্কস যদি তাকে যে কোনো ব্রাঞ্চে হয় তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সে সার্টিফিকেট রিগার্ডিং ডেট অফ বার্থ লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো সেক্ষেত্রে দিতে পারো। সার্টিফিকেট অফ টেকনিক্যাল এখানে তোমরা দিতে পারো। এনএসসি যদি করে থাকো ন্যাশনাল অ্যাডমিশন প্রসিডিওর, অ্যাডমিশন প্রসিডিওর ক্যান্ডিডেট দ্য অ্যাডমিটেড অফ দ্য সেন্ট্রালাইজেশন অফ দ্য অ্যাডমিশন পোর্টাল স্টেজ। দেখো এখানে তোমাদের পোর্টালের নাম বলেছে, এই পোর্টালে যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। 8 মিনিট। দেখো বন্ধুরা, আজকের যে বিষয় গাইডলাইন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, এই অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবে সেটা সম্পূর্ণ এখানে বলে দিয়েছে। টু দ্য ক্রিয়েট অফ দ্য নিউ অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ক্লিক দ্য ক্রিয়েট অ্যাকাউন্টে করলে এইটা তোমরা এরকম একটা হোম পেজ পাবে, ঠিক আছে। এই হোম পেজে তোমরা আলটিমেটলি অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে। লগইন আর পাসওয়ার্ড মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে। এবং সেকেন্ড স্টেপ কি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন তোমরা করবে। ক্রিয়েট অফ দ্য অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে করছো সেই অ্যাকাউন্টে করবে। দেখো নেম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, তারপর হচ্ছে কাউন্সিলিং শিডিউল, তারপরে সেভ করবে, ঠিক আছে, বোঝা গেল। থার্ড স্টেপ কি, ক্লিক দ্য সেভ বাটন। তোমরা কিন্তু ক্লিক মানে যেটা করছো, এটা যে রেজিস্ট্রেশন যেটা করছো সেটা কিন্তু তোমাদের সেভ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। সেভ করতে হবে, ক্লিক দ্য সেভ অফ দ্য বাটন। ওটিপি অন রেজিস্ট্রেশন ইমেল, মানে এখানে দেখো তোমরা যখন সেভ করবে সেখানে রিসেন্ট ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাকে এখানে তোমাদের স্টুডিও লগ ইন করতে হবে, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। After the logging the page of the file of the student personal information will be of the appear of the screen, ঠিক আছে। এখানে তোমাদের পার্সোনাল যে ইনফরমেশান যেটা সেটা দিতে হবে। দেখো এখানে তোমাদের স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, মেল ফিমেল আদার এখানে তোমরা দিতে পারো কোনটা মেল। ডু ইউ দ্য বিলং দ্য মিনিমাম কমিটি, ইয়েস না নো করবে, ঠিক আছে। চুজ দ্য ক্যাটাগরি স্টেট ওয়েদার অফ দ্য ডিফারেন্ট অফ দ্য এবিলিটি অফ দ্য পারসন, ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। তারপর যে তারপরে আপলোডিং অফ দ্য ক্লিক টু কন্টিনিউ অফ দ্য এডুকেশনাল অফ ডিটেল, মানে এডুকেশনাল যে ডিটেল আছে সেটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এসএসসি বোর্ড মানে মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা মাধ্যমিকে সিলেক্ট করবে, ঠিক আছে। মার্কশিট অফ 10 স্ট্যান্ডার্ড, 10 মাধ্যমিকে কত পেয়েছিলে সেটা তোমরা দেবে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট করবে, ঠিক আছে। সেভ অফ দ্য কন্টিনিউ, ঠিক আছে। এখানে তোমাদের দেখো টোটাল মার্কস, হ্যাভিং দ্য স্টেট অফ ইউনিয়ন, স্টেট অফ ইন দ্য স্পোর্ট দ্য গেম দ্য ন্যাশনাল ইভেন্ট, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এবং টোটাল মার্কস কত পেয়েছো সেটা তোমাদের দিতে হবে। এখানে দিয়ে সেভ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট অনলাইন রেজিস্ট্রেশন, এখানে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, বোঝা গেল। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তার সাথে রিপ্লাই দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। চয়েস ফিলিং কীভাবে চয়েস ফিলিং করবে, দেখো এখানে সিলেক্ট অফ দ্য কোর্সেস ব্রাঞ্চ, সিলেক্ট অফ দ্য কোন ব্রাঞ্চে তুমি ভর্তি হবে, ঠিক আছে। ফিটার না ইলেকট্রিশিয়ান না ওয়েল্ডার না মেশিনিস্ট না টার্নার, সেইটা সিলেক্ট করবে। বা ডাক্সম্যান মেকানিক্যাল না ডাক্সম্যান সিভিল, তো এইটা সিলেক্ট করবে। কলেজ নেম দেবে, দেওয়ার পর নোট দ্য স্টুডেন্ট দ্য সিলেক্টেড অফ দ্য প্রিপেয়ার অফ দ্য কোর্স অ্যান্ড কলেজ অ্যাট দ্য ফার্স্ট প্লেস দ্য প্রিপেয়ার অফ দ্য লাস্ট প্লেস, ঠিক আছে। শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে ইনফরমেশান যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে। কোর্স অ্যান্ড কলেজ, মানে কোর্স অ্যান্ড কলেজ অ্যান্ড কোর্সেস এর সিলেক্ট করবে এবং ফার্স্ট প্লেস থেকে লাস্ট প্লেস, মানে প্রথম জায়গা থেকে শেষ জায়গা পর্যন্ত, ঠিক আছে। তারপরে আফটার ক্লিকিং অফ দ্য ফাইলিং বটম দ্য কোর্স অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড দেন সিলেক্টেড অফ কলেজ নেম, এখানে দেখো তোমাদের কলেজ নেম দিতে হবে। সিলেক্ট অফ দ্য কোর্স অ্যান্ড ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে বা কোন কোর্সে তোমরা ভর্তি হচ্ছে কলেজ নেম দেবে। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, ঠিক আছে। তারপরে যে
once the choice filling page above the appear of the screen, then the save and continue button. Save and continue করে student and can delete of the selected of the clicking on the action the shown below. One student of the action of message of you are sure you going to delete of the record, মানে রেকর্ড যে রেকর্ডগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। এখানে তোমাদের সেগুলো বলেছি ইয়েস ডিলিট করে দিতে পারো, ঠিক আছে, তোমার মর্জি যে ডিলিট করবে না রাখবে। তো সেক্ষেত্রে তুমি ওয়ান স্টুডেন্ট উইথ অফ চয়েস ফিলিং ক্লিক অফ দ্য সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন অ্যান্ড মেসেজ, মানে আমাদের যে চয়েস ফিলিং যেটা আছে সেটা সেভ করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে তোমাদের দিয়েছে, ইয়েস সেভ তোমরা করবে, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাবে, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে। অন দ্য চুইস দ্য ফাইল অফ দ্য পেজ অফ দ্য অ্যাপ্লিকেশান টু ফি, মানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল তোমরা তোমাদের। চলো আজকের টপিক নিয়ে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।